আইসো মনি দিদি, আইসো, এইদিকে আইসো, ডাকতেছি তো। কইতাছি কি করস? ঘুমাইয়া যাইব। ঠাক ঠাক ঘুম ভাঙা গেলে আর পিসিওরে ঘুম পাড়াইয়া হ্যাঁ। ধরো ধরো ধরো, তোর মা এক কাইন ডাকাই, তুই জানিস? আরে ওর ডাকাত মায়ের হাত থেকে সামলাইয়া তুমি মানুষ কইরা। পারবা না? ব্যাস, এইবার আমি নিশ্চিন্ত মনে কলেজ যাইতে পারো। তুই এই মাইয়ের কলেজ যাওয়ার কথা ভাবতাছস? হ্যাঁ, তোর মায়ের কোলে সইলা গেছে, এই তো। অহন আমার আর চিন্তা কি? আর তো কিছু কইতে পারবা না মনি দিদি, পারুম না হেইডাও আর কইতে পারবা না। আর এতক্ষণ তুমি কইতেছিলে না তোমার লাইগাই বিপত্তি ঘটছে, আর বিপত্তি যখন তুমি ঘটাইছো তখন আর ঠেলাও তো তোমারই সামলাইতে হইব। সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খাইছে, খাজনা দেব কিসে? সোনা ঘুমাইলো। ঘুমাইবি না তো তুই? পুটুর পুটুর কইরা জায়গা থাকবি তো? ওই দেখো কাণ্ড দেখতাছিস মেয়ের, ছুটো দেখ করে দেখ একবার কেমন তাকায় আছে ড্যাব ড্যাবাইয়া। ঘুমাইবো না একটুও? কে কইবে ওরে দেখা? ওই 4 দিনের মাইয়া। ওই দেখো আবার হাসে, নিজের গুণকীর্তন শুন না। দেখ ছুটো কেমন। ছোট কি হইছে? মাইয়ার দিকেও মন নাই? দেখ কেমন হাসতাছে।
মনি দিদি আমার না গাঙ্গুলি মশার লাগে খুব জরুরি একখান কথা আছে, আমি একটু কথা কই আসি। ওই বস, তুই কি কইতাছ ছোট বউ? তুই এই ঘর থেকে বাইর হইবি? তোর যে আতু চলতাছে। ওসব আতুর টাতুর আমার দরকার নাই মনি দিদি, চলো তুইলা ফেলি। তুইলা ফেলি মানে? তুই তোলার কে ডায়? আতুল অমন কইরা তোলা যায় নাকি? আমাগো বংশে মাইয়া হইলে 30 দিনের আতুর থাকে। কি কইলা? 30 দিন? হ মানে 1 মাস? হ, হিসাব তো তাই কয়। অন মোটে 60 দিন হইছে, অন 26 দিন বাকি আছে। তোর এই ঘরেই থাকতে হইব। 26 দিন? এইটা তুমি কি কইতেছো মনি দিদি? আরো 26 দিন আমি আতকান ঘরের মধ্যে যাও? হ, থাকবি, তোর এইখানেই থাকতে হইব। মাইয়ার ভালো লাইগা তোর এইখানেই থাকতে হইব, এইটাই নিয়ম। হকগল নিয়ম তুই বেনিয়ম করছস। এই নিয়ম খান না মানলে চলবো না। এইটা যে তোর বাচ্চার ভালো লাইগা, তুই যে মা হইছ ছোট, তোরে মানতেই হইব এই নিয়ম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথাই মানতাছি। আমি কোন আনেই যাবো না, এই আনেই থাও। তুমি একবার গাঙ্গুলি মশাইরে ডাইকা দাও মনি দিদি, তার লগে বড় জরুরি কথা আছে। তোরে দেখা না আমার অবাক লাগে ছোট বউ। দেখ দেখ তোর মায়ের কাণ্ডখানা একবার দেখ। লজ্জা শরমের মাথা খাইছে। এই হানে আতুর ঘরেও নাকি তোর বাপরে না দেখা তার হইতাছে না। ডর মাইয়ারে, আমি আমি কাপড় কান চাইরা তারে ডাইকা দি, ঘুম পাড়ায় দে। ঘুমন না রে। বিদু, বিদু, কই গেলি রে? ঠাকমা বলো। এই দুধ সাবু খান ছোট বউরে দে, আর খাড়াইয়া তাইকা খাওয়াইয়া দিস। ঠিক আছে ঠাকুমা। দুধ সাবু মুখ কান অমন করিস কেন? ওই দুধ সাবু দেখলেই আমার গা গুলে। তোমরা রোজ রোজ মিনিমাকে কেন সব খাওয়া? মিনিমার একদম ভাল লাগে না। বটে, হ্যাঁ তোরে কইছে নাহি? বলার কি আছে, আমি দেখেছি রোজ নাক টিপে খায়। নাক টিপ পাই হোক আর চোখ টিপ পাই হোক, অহন্তারে এইসব খাইতেই হইব। যাই না রাখ বিধু, দুধ সাবু খাইলে নতুন মায়ের বুকে দুধ আইব। আরে দুদিন বাদে তোরেও তো এইসব জানতে লাগবো। মা থাক থাক, আর লজ্জা পাওয়ানোর দরকার নাই। আচ্ছা, আমি এলেই তোমরা কেন এরকম ফিস ফিস করে বলো তো? আমার একদম ভাল লাগে না। আরে তোরেও কমু, তোর যখন শোননের সময় আইব তোরেও কম। এইটাই ভাল লাগে না। তোমাদের কাছে আমি কোনোদিনও বড় হব না। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি, তোমরা জোরেই কথা বলো। ও দাদু ভাই, দাদু ভাই, বউয়ের দুধ সাবু পাঠাইবা না? পাঠাইতাছি। তুই আবার দুধ সাবুর লাইগা নিচে আইলি কেন? দুধ সাবু লইতে আসি নাই, দাদারে ডাকতে আইছি। দারোকারে কেন, কি হইল? ছোট বউ ডাইকা পাঠাইছে। কেন? আমি কেমনে জানুম? দাদার লগে কি সব কথা আছে কইলো আমারে। মা, আমার কি মনে হয় কদি তোমার ছোট বউয়ের মাথা খান একেবারে খারাপ হইয়া গেছে। আমারে কি কয় জানো? কয় আতুর তুইলা দাও, এইসবের দরকার নাই। আমার কেন জান মনে হয় ওইখানে আরো একখান নিয়ম ভাইঙ্গা অনর্থ গটাইয়াই সারবো। দিদি ভাই, পাটি খান দেও দেহি। আমার যা যা কওনের আপনারা তো কইলাম। আপনারা আমি এতগুলান কথা কইলাম আর আপনি কইতাছেন কি শুনতে চাও? আমার কি করণ উচিত এইটা তো আপনি কইতে পারেন। তোমার কি করণ উচিত এইটা কি তুমি জানো না কাদম্বিনী? আমি জানি, কিন্তু মা, মনি দিদি
অগর সামনে কথা কান কেমনে পারি হেইটা তো কইতে পারেন। এমনি তো হকগোল বিষয় আমারে বুদ্ধি দেন, আর অহন কইতাছেন সকল বিষয় আমি তোমারে বুদ্ধি দিই, এই কথা কান কিন্তু ঠিক হইল না কাদম্বিনী। কেন? এই কথা কান কইয়া তুমি নিজের বুদ্ধিরে ছুটো করলা কাদম্বিনী। সকল সমস্যার সমাধানের বুদ্ধি তো তুমি নিজেই বাইর করো, আমি তো কেবল তোমার লগে তাই এই যা। এই বুদ্ধি কেন তুমি বাইর করো কাদম্বিনী, কথা দিতাছি আমি তোমার লগেই তাও। বুঝলাম। কে বুঝলা? এইটাই বুঝলাম যে আপনারে আপনার বউয়ের প্রশংসা করণের ঠিকা আমি আটকাইতে পারুম না, এই সাধ্য আমার নাই। কিন্তু এই কথা কেন সত্যি যে আমার মাথায় কিছুই আইতাছে না। আমি শুধু এইটুকুই জানি যে আমারে কাল থিকা কলেজ যাইতেই হইব।